হান্নান মাসুদ যেই জায়গা থেকে উঠে আসছে শ্রমিককে খুব ভালোভাবে ধারণ করতে পারে। আপনি কি শ্রমিক রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চান? শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের ঐক্যবদ্ধ করার যে কাজটা এটা নিষিদ্ধ করতে চান? উনি কি এটার বিষয়ে এক্সপার্ট ছিলেন না? আদেশে কি এরকম অভিজ্ঞ ভাষাদার এই কথা যদি আপনি বলেন, এই কথা বললে তো আমি রিফাত রশিদের এই চেয়ারে থাকার যোগ্যতা আছে, আর কেউ নাই। না, বন্দরের যে শ্রমিকরা না আর কোন লোক ছিল না দেওয়া। তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কি হবে না এটা আমি আপনি সিদ্ধান্ত দিতে পারবো। বাণিজ্য চুক্তি আলোচনা নিয়ে একটা কি চুক্তি হয়েছে যে না এটা ডিসক্লোজ করা যাবে না বাইরে, আপনি এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন? দেখুন, আমি যদি কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে বলবো না, আমার মনে হয় সমস্যাটা আসলে আস্থাহীনতায় এই ঘটনাটা আসলে ঘটতেছে। কোনো একটা বিদেশি গ্রুপ যারা আসলে বন্দর চালানোতে তারা এক্সপার্ট, সারা পৃথিবীতে তারা এই জিনিসটা রান করে, তাদের হাতে যদি আমরা কার্যক্রমটা দিই তাহলে যে বাংলাদেশ লুটপাট হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে এইরকম না। এই ব্যাপারটা আসলে এইরকম না সবসময়ের ভিতরে। কিন্তু ঘটনাটা কি করতে হবে? ঘটনাটা করতে হবে এগুলো জনগণ যাতে এটা নিয়ে কনফিডেন্ট থাকে। বাংলাদেশের ভিতরে তো সবাইকে তো এতদিন যাবত হলো গিয়ে বন্দর পরিচালনা করতে দেওয়া হয়েছে। বাংলাদেশের বন্দরের যে পরিমাণ কার্যক্রমের যে গতি, মানে কচ্ছপ লজ্জা পাবে এত বাজে অবস্থা। অনেক সময় আমরা দেখতে পাচ্ছিলাম যেগুলো আসলে বিশেষ করে কাঁচামাল যেগুলো আনা হয়, যেগুলো পচনশীল, সেগুলো বন্দরে বসে বসে পচে, অনেক জিনিস বছরের পর বছর আটকে থাকে। সো আমার মনে হয় বন্দরের যে ম্যানেজমেন্টগুলো, পোর্ট ম্যানেজমেন্ট, এইটার আসলে এক্সপার্টদের কাছে যাওয়া উচিত। তবে এবং বাংলাদেশের ভিতরে যাদেরকে দেওয়া হয়েছে তারা যে দেশের সম্পদ দেশে রাখছে এমন তো আর না। বাংলাদেশটাও যে আমরা ব্রিটিশ আমল বলি, ব্রিটিশ আমল থেকে একটা সিলসিলা তৈরি হয়েছে দেশের সম্পদ বিদেশে নিয়ে যাওয়া, সেইখানে সেটেল করা। ইংরেজরা আমাদের এই পথটা দেখিয়ে দিছে এবং বাংলাদেশে সেই জিনিসটার সিলসিলা তৈরি হয়েছে। আওয়ামী লীগ বলি, অন্য রাজনৈতিক দল বলি, এর পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের আমলেও আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের একই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এখন তো বন্দর তো দেখলাম যে কোন একটা বন্দরের দায়িত্ব আপনাদের নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে হান্নানকে দেওয়া হয়েছে। হান্নানকে দায়িত্ব এটা কিন্তু মজাদার জিনিস। না তো সেটা তো বলা উচিত ছিল রিপাত। শ্রমিকদের যে উইং, সেটা তো হান্নানকে দেওয়া হয়েছে। উইং এর সে একজন উপদেষ্টা হয়েছেন। আপনি যদি বলেন যে শ্রমিক রাজনীতি করা যাবে না, তাইলে আমি বলবো যে ভাই তাহলে উপদেষ্টা করা হয়েছে। ভাই কোন একটা বন্দরের শ্রমিকদের যে ফেডারেশন, আপনি কি শ্রমিক ফেডারেশন করতে মানা করেন? একটা এক্সপেকটেশন আছে। আপনি কি শ্রমিক রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চান? শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের ঐক্যবদ্ধ করার যে কাজটা এটা নিষিদ্ধ করতে চান? দুইটার সাথে একসাথে আপনি গোলাই ফেলতেছেন। না বন্দরের উপদেষ্টা করা হয় নাই। বন্দরের যারা শ্রমিকরা রয়েছেন তারা একটা সংগঠন করেছে, ফেডারেশন করেছে। কি এটা এক্সপার্ট? উনি কি এটার বিষয়ে এক্সপার্ট ছিলেন? আদেশে কোনো লোক নাই না? আদেশে কি এরকম অভিজ্ঞ ভাষাদার এই কথা যদি আপনি বলেন, হান্নান মাসুদ যেই জায়গা থেকে উঠে আসছে শ্রমিককে খুব ভালোভাবে ধারণ করতে পারে। আমি ব্যক্তিগতভাবে চিনি। শ্রমিকদের কথাটা বলা এটা তো গুরুত্বপূর্ণ। এই কথা বললে তো আমি রিফাত রশিদের এই চেয়ারে থাকার যোগ্যতা আছে, আর কেউ নাই। আপনি ছাত্র দলের সেক্রেটারি আছেন, আপনি কি একমাত্র যোগ্য, আর কেউ নাই। আপনি এখানে আছে এইভাবে নাই। বন্দর চালানোর ওই সে তো বন্দর চালাচ্ছে না, বন্দরের যে শ্রমিকরা আছে শ্রমিকদের সংগঠিত করার দায়িত্বে সে আছে। না মিস করেন না। হান্নানের কি ওই শ্রমিক সংগঠন করার কোনো অভিজ্ঞতা ছিল? আপনি কি বলতে পারেন কেউ নতুন কোন ইনিশিয়েটিভ নিবে না? আর কোন লোক ছিল না। আপনি কি না আর কোন লোক ছিল না দেওয়া? এইটা কি কথা? বাংলাদেশের আপনারা বলতেছেন যে আপনারা প্রাইম মিনিস্টার হিসেবে, আপনারা নেতা হিসেবে মানে তারেক রহমানকে, বাংলাদেশে তো 18 কোটি লোক, আর কি কোন লোক? না আমরা মানে এটা তো জনগণ ঠিক করে দিবে। এটা তো কোনো লজিক না। না রিপাত, তুমি ভুল দিক দিচ্ছ। বিএনপি কি তারেক রহমানকে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কি হবে না এটা আমি আপনি সিদ্ধান্ত দিতে পারবো না। বিএনপি কি তাকে দলীয় লিডার হিসেবে মানে না ভাই? না এটা বিএনপি কি তাকে দলীয় লিডার হিসেবে মানে না? সেটা জনগণ ঠিক করবে। আলোচনা অনেক রাত হয়ে গেছে, আজকে শেষ করি। এই আলোচনা আমাদের আরো অনেক চলবে, আরো অনেক করব, আরো অনেক আলোচনা হবে ভবিষ্যতে। দেখা হবে আমাদের আবার। ভালো থাকবেন সবাই। অবশ্যই। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।